আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে আমাদের কাছে রমাদানুল কারীম। আলহামদুলিল্লাহ, রমাদানুল কারীম জুড়ে আমি একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে আপনাদের সামনে রয়েছি। সেটা হচ্ছে আজকে তারাবি শিক্ষা। আমরা এক এক করে ধারাবাহিকভাবে 21টি পর্ব সমাপ্তি করতে পেরেছি। আজকে আমরা 22তম পর্ব নিয়ে কথা বলি। আজকে তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন 25 নম্বর পারা, অর্থাৎ 25 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এখানে অসংখ্য অগণিত গুরুত্বপূর্ণ আয়াতে কারিমাগুলো রয়েছে। তার মধ্য থেকে কয়েকটি আয়াতের সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি এই প্রতিটি প্রোগ্রাম যদি আপনারা দেখতে পারেন, তাহলে গোটাল কোরআনুল কারীমের সামারি আপনাদের মেমোরিতে লোড হবে আমি আশা করি। আজকে তাহলে যেই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করবেন সেগুলো থেকে কয়েকটি তথ্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা যদি সূরাতুশ শূরা যদি লক্ষ্য করি, সেখানে সূরাতুশ শূরা 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরচনার কথা বলেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আপনি অথবা আমার জন্য দুটি রাস্তা রয়েছে, একটা হচ্ছে জান্নাতের রাস্তা, আরেকটা হচ্ছে জাহান্নামের রাস্তা। এখন আমরা কি জান্নাতের রাস্তা দিয়ে আল্লাহর দিকে পা বাড়াবো, নাকি জাহান্নামের রাস্তা দিয়ে আমরা জাহান্নামে পা বাড়াবো, সেটা আপনার চিন্তার বিষয়। আল্লাহ তাআলা যে দুটি রাস্তা দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠতম রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা। তাই আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। তারা আসুন না ভাই, এই রমাদানুল কারীম জোরে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর দাসত্ব পূজা করি। আমি তো দৃঢ় বিশ্বাসের সহিত বলি, পিছনে রমাদানুল কারীমে কত ইবাদত করছেন সেটা আমি জানি না, কিন্তু এই রমজান যে সামনের দিনগুলো আছে, এই দিনগুলোতে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি ইবাদত করেন, আশা করছি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানিয়ে দেবেন। চমৎকার কথা। তারপর আল্লাহ তাআলা সূরাতুশ শূরা এর 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আকাশ যিনি তৈরি করেছেন, এই জমিন যিনি তৈরি করেছেন, তিনি তো আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তার যিনি আকাশ তৈরি করেছেন, যিনি জমিন তৈরি করেছেন, আমরা তার কাছে মস্তক অবনত করব, তার কাছে আমরা সিলিন্ডার হব, তার কাছে আমরা দুহাত জোর করব, আমরা মাথাকে নত করব। যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সুমহান সুসংবাদ দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই পারার মধ্যে দিয়েছেন, শারআ আলাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা, এবং আল্লাহ তাআলা ধীরে ধীরে কয়েকজন নবীদের কথা বলেছেন। আল আখির আয়াহ। তাহলে আজকে আমরা 22তম তারাবির শিক্ষা নিয়ে কথা বললাম। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দান করে, আগামী পর আমরা 23তম তারাবির শিক্ষা নিয়ে কথা বলব। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি পর্ব দেখে দ্বীন এবং ইসলাম শিখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।